কাস্টমস এজেন্টদের কর্মবিরতি চলছে, সেক্ষেত্রে স্থবির হয়ে পড়েছে ঢাকা কাস্টমস হাউজের কার্যক্রম। এই বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করব। আমার সহকর্মী তৌহিদ হোসেন আছেন সেখানে। তৌহিদ, এক্সপ্রেস পদ্ধতিতে চালান খালাসে কি সমস্যা রয়েছে বা আন্দোলনরতরা এই ব্যাপারে কি বলছেন? ইশরাত, আমি সকালে যেটি জানিয়েছিলাম যে এখানে দ্রুত পণ্য খালাসের যে নতুন একটি সিদ্ধান্ত জানানো হয়েছে রাজস্ব বোর্ডের তরফ থেকে কাস্টম হাউসে, অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে, অর্থাৎ ছোট যে ধরনের পণ্যগুলো আসবে সেগুলো কিন্তু কিছুদিন আগে, অর্থাৎ 6 জুন যে আইনটি পাশ করার আগ পর্যন্ত কিন্তু এই পণ্যগুলো C&F এজেন্টদের মাধ্যমেই যারা আসতেন তাদেরকে খালাস করতে হতো। রাজস্ব বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই পণ্যগুলো এখন খালাস করতে হবে, খালাস করা যাবে সরাসরি। এটাকে এক্সপ্রেসওয়ে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে কুরিয়ার বিভাগ যেটি রয়েছে এই রাজস্ব বোর্ডের এই কাস্টমস হাউসের, তাদের মাধ্যমে সরাসরি ওই বিভাগ থেকে আসলে এটি পণ্যটি বুঝে নেওয়া যাবে। C&F এজেন্টদের কাছে আসলে আর আসতে হবে না। এটিরই C&F এজেন্টদের আপত্তি। তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে যে প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা এসেছেন এবং তারা বলছেন যে এই কাস্টমস কর্মকর্তাদের যেই দোহাই এখন দেয়া হচ্ছে যে এটিতে আসলে খুব বেশি পরিমাণ পণ্য আসে না এবং এটিতে আসলে নানা ধরনের জটিলতা হয়, যেটি তারা তাদের পক্ষ থেকে সবসময় সমাধান করে দেন এবং গ্রাহকের সেবা দেন। NBR এর সাথে, অর্থাৎ কাস্টম হাউসের যারা প্রতিনিধি তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু তাদের ব্যাখ্যাটি দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে পুরো কাস্টম হাউসের যে অপারেশন সেটির 95% আসলে C&F এজেন্টদের হাতে থাকবে। শুধুমাত্র কুরিয়ারের যে 5% অংশ তাদের হিসাবে সেটি আসলে তারা এক্সপ্রেসের মাধ্যমে ছেড়ে দিতে যাচ্ছে যাতে গ্রাহক সেবা দ্রুত দেওয়া যায়, এই ধরনের একটা ব্যাখ্যা তারা দিচ্ছেন। এই ব্যাখ্যা নিয়ে এখন দুপক্ষের মুখোমুখি অবস্থান। এবার আপনাকে বাস্তবতা দেখাই। কাস্টম হাউসের এই মুহূর্তে আপনি যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, একটু যদি আমি জায়গা দিয়ে দেখতে পাবেন, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের অবরুদ্ধ পরিস্থিতি বলবো কিনা জানি না, কিন্তু এখন যেহেতু দুপুরের খাবারের সময় কাস্টম হাউসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের খাবার আসছে, সেই খাবারও কিন্তু এখন এই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং তারা যেটি বলছেন, তারা আলটিমেটাম দিয়েছেন যে এখন যতক্ষণ পর্যন্ত SRO 207, অর্থাৎ যেই নিয়মটি নিয়ে তাদের আপত্তি, সেটি যতক্ষণ পর্যন্ত নতুন SRO জারি করে বাতিল করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই কর্মবিরতি পালন করবেন। তবে এই কর্মবিরতি শুধুমাত্র ঢাকা কাস্টম হাউসে যারা আছেন তাদের জন্য প্রযোজ্য। অন্যান্য কাস্টম হাউসে তাদের এই যে কর্মবিরতির সিদ্ধান্ত সেটি প্রভাব ফেলবে না বলে তারা জানাচ্ছেন। এখন পর্যন্ত যে ব্যবস্থা, তারা যে অভিযোগগুলো করছেন যে এর ফলে আসলে কাস্টমসের যারা অসাধু কর্মকর্তা তাদের হাতে অনেক বেশি ক্ষমতা চলে যাবে এবং C&F এজেন্টরা আসলে বেশ কিছু তাদের আয়ে আসলে ধাক্কা লাগবে, এই ধরনের একটি পরিস্থিতি কিন্তু বলা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত দেখতেই পাচ্ছেন। কথা শুনতে বোধহয় কষ্ট হচ্ছে। এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। কাস্টমস হাউসের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত আসলে তারা তাদের সাথে আলোচনায় বসবেন এবং কালকে এই যে কাস্টমসের যারা C&F এজেন্ট আছেন তাদের সাথে তারা আলাদা করে। জি, বুঝতে পেরেছি। তৌহিদ, আপনাকে অনেক ধন্যবাদ।